শুভ সকাল। ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা থেকেই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে রয়েছে সত্যনারায়ণ পুজো। ঠাকুরমশাই বেলা 11টা 11:30টার দিকে আসবেন। তো সমস্ত জোগাড়পাতি করে নিচ্ছি। এদিকে নারকেলটা কুটছিলাম, সিন্নি হবে তো তাতেই দেওয়ার জন্য। আর স্নান টান করে সমস্ত জোগাড় করে নিয়েছি। এখানে পিঁড়িতে আলপনা দেওয়া হয়ে গেছে। তারপর যা যা জোগাড়পাতি কালকে আনা ছিল সেগুলো সব ঠাকুরঘর মোছার পর সবই তুলে দেওয়া হয়েছে। আমিও গাছ থেকে তুলসী পাতা, দূর্বা সমস্ত কিছু তুললাম। এরপর যা যা জিনিসপত্র এখানে দরকার সেগুলোই এক এক করে মিলিয়ে নিচ্ছিলাম। সবই মোটামুটি করে ফেলেছি। আর আমার পুজোটাও আজকে সকাল সকাল সেরে নেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাই এসে গেছেন, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন এদিকে মনসাতলায় পুজো দিতে যাব, তারপর হরি পুজো হবে। আর ঠাকুরমশাই এখানে ডাবগুলো বসিয়ে দিচ্ছেন। মাও এসে গেছে, দিদি এখনও আসেনি, একটু পরে আসবে। আর ও বাড়িতেও বড় ননদ এসে গেছে, ছোটো ননদ এখনও আসেনি। ও বাড়িতেই রান্নাবান্না হচ্ছে। এখানে দিদি এখন এসেই ফল কাটছে। আর আমাদের এখানে যে কোনো পুজোতেই গ্রামে যে 7-8টা ঠাকুর মানে মন্দির রয়েছে, সেই মন্দিরেও পুজো দিতে হয়। সেই জন্যই এখানে এখন সৌরভ এই যে ফল, বাতাসা, চাল, ধূপবাতি সমস্ত কিছু আমি প্যাকেটে বেঁধে দিচ্ছি। আর ও সব জায়গায় পুজো দিয়ে আসবে। আর রোমিও এখন এখানে বসে রয়েছে। সিন্নি হবার জন্য কলা নেওয়া হয়েছে। আর এখানে গোটা ফল রয়েছে, কিছু ফল দিদি কুচিয়েছে, কিন্তু বেশিরভাগ ফলই গোটা রেখে দিয়েছি, কারণ কাটা ফল তো কে কখন আসবে কখন খাবে, সেই জন্য গোটাই রইল। গোটা একটা একটা ঠাকুরের সামনেগুলো সবই দিয়ে দেওয়া হবে। একটা একটা গোটা ফল এখান থেকেই সবাইকে দিয়ে দেব। তো এরপর শীতেটাও সাজিয়ে নিয়েছি। আর এখন আমিও রেডি। ঠাকুরমশাই এসে গেছেন এইমাত্র। আর এখন যাই, চলো ঠাকুর ঘরে। ঠাকুরমশাই সব জোগাড় করবে, তারপর মনসাতলায় যাবো পুজো দিতে। আগে যখন ছোটোবেলায় আমি দেখেছি আমার বাপের বাড়িতে সত্যনারায়ণ পুজোতে সিন্নি হতো, তখন ঠাকুরমশাইরাই মেখে নিত। কিন্তু এখন বললেন যে তোমার দীক্ষা যেহেতু হয়নি, তোমার মাই সিন্নিটা একটু মেখে দিক। তো মা এখন সিন্নি মাখছে। আর এখানে পুজো আরম্ভ হয়ে গেছে।
ঠাকুরমশাই খাওয়া দাওয়া করে এইমাত্র চলে গেলেন, আর আমরাও তারপরে দিদি, আমি, মা আর সৌরভ খেতে বসেছি। আজকে রান্না হয়েছে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া দাওয়ার পরেই এখানে রোমিওকে দেখতে এসেছে আমার দুই ননদের ছেলে। তো রোমিওকে এখন ওরা নিয়ে খেলছে, কিন্তু রোমিও ভয়ে ওদের কাছে কিছুতেই আসছে না। এরপর আমরা এখন এখানে চা খাচ্ছি, আর মায়েরা তারপর রেডিও হয়ে নিয়েছে, বাড়ি চলে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।